এখানে করব। দেখো কোষে দেখি 16-এর চ্যাপ্টার, ক্লাস 10-এর বই, আর এটা একটা শঙ্কুর চ্যাপ্টার, রাইট সার্কুলার কোন। আজ আমরা করব 12 নম্বরের অঙ্কটা। চলো এই দেখো 12 নম্বরের অঙ্কটা। এখানে দেখো পেজ নাম্বারটাও দেওয়া আছে 227। এই 12 নম্বরের অঙ্কটা পড়ি। দেখো লেখা আছে, গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার। ব্যাস দেওয়া আছে, এটাকে আমাকে ব্যাসার্ধে কনভার্ট করে নিতে হবে। ব্যাসার্ধ কীভাবে কনভার্ট করব না 9/2 করে দেবো। উচ্চতা দেওয়া আছে 3.5 মিটার, দেখো দেওয়া আছে এখানে। তার 3.5 মিটার দেওয়া আছে, এটা এইচটা দিয়ে দেওয়া আছে, আরটা দিয়ে দেওয়া আছে। এবার বলেছে মোট গমের আয়তন নির্ণয় করি। মোট গমের আয়তন বলতে আমরা ওই যে স্তূপটা আছে তার আয়তনটা, যেহেতু লম্ববৃত্তাকার শঙ্কু, শঙ্কুর আয়তনের ফর্মুলা লাগাবো। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা কি না 1/3 পাই আর স্কোয়ার এইচ। আমরা আরটাও জানি, এইচটাও জানি, এবং 1/3 পাই তো এখানে দেওয়া আছে 3.14, এগুলো বসিয়ে দেবো এবং গমের আয়তনটা বের করে নিতে পারবো। এরপর বলছে গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিক চাদর প্রয়োজন হবে তা হিসাব করে রেখি। ওই স্তূপটাকে ঢাকা দেওয়া হবে, এবং ঢাকা দেওয়ার জন্য আমরা কী বার করবো না পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল, এবং এলটা দরকার, এল দরকার। সেই জন্য এলটা বের করার জন্য আমাদেরকে প্রথমে কী করে নিতে হবে, যে এই যে আর দেওয়া আছে, এই যে এইচ দেওয়া আছে, এই আর এবং এইচকে সাথে নিয়ে এলটাকে বের করে নিতে হবে। তারপর যে পার্শ্বতলের ক্ষেত্রফলের যে ফর্মুলা পাই আর এল, সেখানে এই এল এর ভ্যালুটাকে বসিয়ে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটাকে সহজেই বের করে নিতে পারবো। চলো দেখি এটাকে কিভাবে সলভ করা যায়। দেখো আমি এখানে দেখো লিখে রেখেছি কোষে দেখি 16 এবং 12 নম্বরের অঙ্কটা, ঠিক আছে। এবং এখানে দেখো গমের স্তূপের ভূমির ব্যাসার্ধ কত লিখে রেখেছি, দেওয়া আছে 9 মিটার ছিল ব্যাস, 9/2, এটাকে ব্যাসার্ধে কনভার্ট করে নিয়েছি। গমের স্তূপের উচ্চতা এইচ কত সেটাও দেওয়া আছে 3.5, এটাকে ভেঙে দিয়েছি 35/10 এবং 7/2 মিটার। এবং গমের স্তূপের আয়তন কত বের করব 1/3 পাই স্কোয়ার এইচ, এখানে বসিয়ে দিয়েছি 1/3। পায়ের ভ্যালুটা কত দেওয়া আছে 3.14, এবং আরের জায়গায় আমরা লিখেছি 9/2 করে দেওয়ার, এবং 7/2, এগুলো সব বসিয়ে দিয়েছি। এখানে ক্যালকুলেশন করে দেখো আসবে, এখানে যে কেটেছি 2 দিয়ে সেই এবং দশমিকটা তুলে নিচে আমরা 100 নিয়ে নিয়েছি। কাটার পর এটা আসছে 157, এবং 3 দিয়ে 3 3 9, এবং উপরে আসছে 157 3 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু 7, নিচে আসছে 100 2 ইন্টু 2। এবার এইগুলোকে মাল্টিপ্লাই করে যদি আমি এখানে দেখতেই পাচ্ছি 2 2 4 400 দিয়ে ডিভাইড করে দিই, দেখবে উত্তরটা মিলে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে আয়তন যেহেতু বলেছে সেই জন্য এখানে লিখেছি ঘনমিটার, বর্গমিটার নয়। আমরা দেখব যে এইটাকে মাল্টিপ্লাই করে এবং 400 দিয়ে যদি আমি ডিভাইডেড করি যে কি উত্তরটা আসে। চলো আমি এটাকে তোমরা রাফে করে নিতে পারো, কিন্তু আমি তোমাদের এটাকে ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি যে এর উত্তর কত আসবে। দেখো আমি প্রথমে লিখব 157 157, দেখো এখানে লিখছি 157 ইন্টু কত দেওয়া আছে 3 ইন্টু কত দেওয়া আছে দেখো লিখছি 9 ইন্টু কত দেওয়া আছে 7, দেখো এখানে লিখছি 7। অ্যান্সার কত আসছে ইজিক্যাল টু করছি, দেখো অ্যান্সার এটা আসছে। এটাকে কত দিয়ে ডিভাইড করব না দেওয়া আছে দেখো 400, ডিভাইডেড সাইন দিয়েছি 400, দেখো কত অ্যান্সার আসছে ইজিক্যাল টু করছি, আসছে 74.1825। আমরা ডবল ডিজিটে নেব তো 74.18 প্রায়, এটা আমরা লিখে দেব। তাহলে এখানে আমি লিখব ইজিক্যাল টু 70, এটা উপরে আসবে যে 29673 ডিভাইডেড বাই 400, অ্যান্সার আসবে 74.18, এখানে লিখব প্রায় এত ঘন মিটার, এখানে ডটেড করে দিলাম ঘন মিটার।
তাহলে বুঝতে পারছো এটা দেখবে বইয়ের সাথে উত্তরটাকে মেলাবে, এটা দেখবে মিলে গেছে। এবং নেক্সট যে পার্টটা আছে সেটা নিয়ে এবার সলভ করব। এবার বের করব না স্তূপের তির্যক উচ্চতা। আমি লিখছি যে গমের স্তূপের তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা কি ফর্মুলা, এল ইজিক্যাল টু কত লিখব, রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আমরা এইচটা জানি কত 9/2 তার হোল স্কোয়ার, আরটা জানি 7/2 এটার হোল স্কোয়ার, 9/2 কত আসবে না 81/4, আর এটা 49/4। এটা দেখে নাও যে এটাকে লিখব 4 আর এটাকে লিখব 81 প্লাস 49, এটাকে লিখব রুট ওভার 130, 9 রাখি 10 30 আর 4-এর জন্যে 2 পাবো। রুট ওভার 130 এটা দেওয়া আছে বইয়ের মধ্যে, ভ্যালুটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা দেওয়া আছে 11.4/2 এত মিটার। তাহলে আমরা তির্যক উচ্চতাটা পেয়ে গেলাম। এটা থেকে আমরা বের করব কি না স্তূপের পার্শ্বস্থলের ক্ষেত্রফল। স্তূপের পার্শ্বতলের ক্ষেত্রফল কি ক্ষেত্রফলের ফর্মুলা না পাই আর এল। পাইটা কত বসাবো 3.14 ইন্টু এল আসবে কত, আরটা আসবে 9/2 আর এলটা আসবে 11.4/2। এটা দিয়ে দেবো। এটাকে পয়েন্টটাকে তুলে নেবো, আমরা তুলে নিচে 100 করে নেব, এটাকে 2 দিয়ে কেটে দেবো 157। এটা কত আসছে, এটা আসবে, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই পুরোটা যে এবং 200 দিয়ে যদি ডিভাইড করে দিই 157 ইন্টু 9 ইন্টু 11.4 বাই এই যে দেখতে পাচ্ছ, আবার কাটাকাটি কেউ করতে পারো, আমি একবারে তোমাদের দেখাচ্ছি। এটাকে 200 দিয়ে ডিভাইড করে দিলে কত অ্যান্সার আসছে। এটা যে ক্ষেত্রফলটা এটাকে লিখব বর্গ মিটার, এটা বর্গ মিটার দেখতে পাচ্ছি, এটাকে ডটেড করে দিলাম। আমি তোমাদের ক্যালকুলেটরে এটা করে দেখিয়ে দিচ্ছি যে গুণ করে কতটা কি অ্যান্সার আসবে। তোমরা এটাকে রাফে করে নেবে, এটা কাটাকাটি করে নেবে, 2 দিয়ে কাটাকাটি যায় আর ছোট হয়ে যাবে, করে নিতে পারবে। আমি তোমাদের ক্যালকুলেটরে এটা করে দেখিয়ে দিচ্ছি, তোমাদের উত্তরটা বইয়ের সাথে মিলে যাবে। প্রথমে আছে দেখো 157, আমি ক্যালকুলেটরে এটাকে 157 করে নিলাম এবং ইন্টু 9 করে নিলাম ইন্টু 11.4 করে নিলাম ইজিক্যাল টু এটা আসছে, তোমাদের ক্যালকুলেটরে দেখিয়ে দিচ্ছি দেখো 16। আমি এখানে লিখে নিচ্ছি যে কত আসছে 16,108.2 ডিভাইডেড বাই 200। এটাকে 200 দিয়ে আমরা ডিভাইড করে দেবো, ডিভাইডেড 200 ইজিক্যাল টু দেখো কত আসছে, ডিভাইডেড 200 করছি 80.54। কত অ্যান্সার আসছে না 80.54। এটা প্রায় এখানে তোমাদের দেখাচ্ছি, এটা 80.54 প্রায় এটাকে বর্গমিটার মিটার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা বেরিয়ে গেল এবং এতটাই চাদর লাগবে, অতএব লিখে দেবে এখানে চাদর লাগবে এত বর্গমিটার, অতএব চাদর লাগবে প্লাস্টিক চাদর লাগবে কতটা না 80.54
5 4 প্রায় এখানে করে দিলাম, প্রায় মানে পুরো যে ডিজিটটা নিই এত বর্গ মিটার। তাহলে এটা সলভ হলো, দেখবে উত্তরটা বইয়ের সাথে মিলে গেছে এবং এটা বুঝতেই পারছো কীভাবে এটাকে আমরা সলভ করলাম। ঠিক আছে, তাহলে তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে ক্লিক করে রাখবে।